এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা ফর্ম ফিল আপের পুরো A to Z জানবো। অনেকেই দেখা যায় মূল পয়েন্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করলো, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো বিষয়গুলো তোমাদের জানা দরকার, সেগুলো তোমরা জানতে পারো না। তো ট্রাই করবে একটা পুরো ফর্ম ফিল আপের এখানে প্রায় 7টা পেজে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাদের সামনে উপস্থাপন করার। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, যেখানে সিলেবাস, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ, যেখানে তোমাদের নির্বাচনী পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যা সম্পর্কে জানিয়েছে শিক্ষা বোর্ড থেকে। তোমাদের পরীক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তার মধ্যে রয়েছে, যার মধ্যে বিশেষ করে শিক্ষামন্ত্রীকে অনেকেই ভয় পাচ্ছ যে কী দিয়ে কী হয়ে যাবে। সবার শেষে একটাই কথা, পড়ালেখা করলে তুমি যদি তোমার সিলেবাস কমপ্লিট করে যাও, বই কমপ্লিট করে যাও, আশা করি তোমার সাথে কোনো অন্যায় হবে না, সঠিকভাবেই সব কিছু করতে পারবা। এবার একটু কথা বলি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে। গত 19 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সো আজকে আমরা অলমোস্ট ভিডিও করছি 20 তারিখে, সো আপলোড হচ্ছে। এবার আমরা দেখি একে একে সব বিষয়গুলো। এখানে বলা হয় যে কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী পরীক্ষার্থীগণ ফর্ম ফিল আপ করতে পারবে, আর যারা রেজিস্ট্রেশন বহির্ভূত তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে নির্বাচনী পরীক্ষা নিয়ে কখন কী বলেছে সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করছি। এখানে ফি নেওয়ার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছে। এখানে 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর এগুলো কলেজের ব্যাপার। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। তো এগুলোর মধ্যে আর না যাই, তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট নিয়ে তারা যেটা জানিয়েছে যে আগামী 26 তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদনের বিষয় বলেছে, যাদের এখানে রেজিস্ট্রেশনের মেয়াদ নেই, অনিয়মিত তারা। আর নর্মালভাবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমার যদি কথা বলি আমরা, এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে চলবে 9 তারিখ পর্যন্ত। আর ফর্ম ফিল আপ যদি তোমরা দেখা যায় অনেকে সঠিক সময়ের মধ্যে করতে না পারো, তাদের 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে বিলম্বিত ফি দিয়ে। বিলম্বিত ফি এর পরিমাণ 100 টাকা, মানে তোমাকে জরিমানা দিতে হবে, জরিমানা দিয়ে দিন তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। সব মিলে ফর্ম ফিল আপের ডেট থাকছে 18 তারিখ পর্যন্ত, বাট নর্মাল বেসিকভাবে থাকছে 9 তারিখ পর্যন্ত। ওকে, এবং এখানে তোমাদের হচ্ছে যে এই যে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে সকল পরীক্ষার্থী 25 সালে এইচএসসি পরীক্ষা জিপিএ 5 এর কম পেয়েছে, তারা জিপিএ মান উন্নয়নের জন্য পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সকল বিষয় পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কোনো মান উন্নয়নের পরীক্ষা দিলে তুমি যে কোনো 1-2টা বিষয় দিতে পারবে না, সকল বিষয় পরীক্ষা দেওয়ার কথা তারা এখানে ক্লিয়ার করেছে। আর রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে, যারা কিনা 24, 21, 22 মানে অনেক আগের স্টুডেন্ট, তাদেরকে রেজিস্ট্রেশন নবায়ন বাবদ 250 টাকা ফি দিতে হবে, রেজিস্ট্রেশন নবায়ন ফি। এটা কিন্তু সবার না, এটা যারা ফেল করেছিল 2-3 বছর আগে, 2 বছরের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে। ওকে, এই ধারাবাহিকতায়। এছাড়া এখানে তোমাদেরকে আরও বেশ কিছু বিষয় বলেছে, এগুলো আমরা না যাই, এখানেও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু নাই। তারপর হচ্ছে যে এখানেও তারা ওই বিষয়গুলো ক্লিয়ার করেছে। আশা করি তোমরা একটু যারা রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে তারা এগুলো পয়েন্টগুলো একটু ভালো করে পড়বা। এবং এখানে বলা হয়েছে 4র্থ বিষয়ের সুবিধা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছে, এবং এখানে 2 বিয়োগ দেওয়া হবে। 4র্থ বিষয়ের গ্রেডটা অনেকে বুঝো না, তাদেরকে আমি একটু বুঝিয়ে দিব, বাট তোমাদের এখানে জিপিএ 5 পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, এবং 4র্থ বিষয়ে 2 মাইনাস হবে, যেহেতু এখানে কোনো ফেল করলেও তোমার সমস্যা নেই। এছাড়া তোমার এখানে রেজিস্ট্রেশন নবায়ন আছে, এটা আমরা বাদ দিই। এগুলো রেজিস্ট্রেশন নবায়নের পুরো বিষয়টা একটু আলাদা টপিক, এই টপিকে ভিডিও চাইলে বইল। পরীক্ষার সিলেবাস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে খেয়াল করো। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের 26 সালের পুনর্বিন্যাসকৃত অনুযায়ী পরীক্ষা হবে। আর যারা অনিয়মিত, তাদের সবাইকেই অনিয়মিত মান উন্নয়নের শিক্ষার্থীদের ক্ষেত্রে 25-এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস পরীক্ষা হবে। তার মানে 2টা প্রশ্ন হবে 2টা সিলেবাস থেকে। লাইক যারা নিয়মিত স্টুডেন্ট তাদের কিন্তু পুরো বই থেকে প্রশ্ন আসবে, বাংলার কথা ধরি সাপোজ। আর যারা অনিয়মিত তাদের শুধুমাত্র গত বছরের যে শর্ট সিলেবাস সেখান থেকে প্রশ্ন আসবে। এবং এখানে ফর্ম ফিল আপের ফি নির্ধারণ করা হয়েছে স্টুডেন্ট প্রতি, এটা আমরা বুঝবো না, অনেকে বুঝাইলেও বুঝবে না, তো এটা বাদ দেই। নবায়ন ফি কিন্তু 250 এবং বিলম্বিত জরিমানা ফি 100 টাকা। সেই ব্যাপারটা তোমরা ক্লিয়ার থাকো। এবং এই যে কেন্দ্র ফি সংক্রান্ত, এটা তোমাদের বিষয় না, এটা কলেজের বিষয় বা কেন্দ্রের বিষয়। এরপরে এখানে বলা আছে যে নিয়মিত শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের ফি। খেয়াল করো, একজন নিয়মিত শিক্ষার্থী, তোমার ফর্ম ফিল আপের ফি বাড়ানো হয়েছে। বোর্ড ফি, কেন্দ্র ফি সব মিলিয়ে সায়েন্সের শিক্ষার্থীরা টোটাল
3,000 টাকা দিবা ফর্ম ফিল আপ পারপাসে, 2,995। মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা দিবা 2,435 টাকা করে, বুঝতে পারছো? এবং মানবিক ও ব্যবসা বিভাগের কোনো পরীক্ষার্থী চতুর্থ বিষয়ে ব্যতীত বর্ণিত ফের অতিরিক্ত 140 টাকা দিতে হবে যদি তোমার আরও বর্ণিত কোনো বিষয়ের বাইরে যদি কোনো ব্যবহারিক থাকে। সো নর্মালি থাকে না। সেই হচ্ছে বিষয়টা, এই যে ব্যবহারিক পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপে ফি বাড়ানো হয়েছে, এটা কিন্তু খুবই একটা বাজে কাজ হয়েছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই ফর্ম ফিল আপে ফি এর সাথেও তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট থেকে 24 মাসের ফি নিতে পারবে তারা, কোনো প্রকার অতিরিক্ত টাকা না। শুধুমাত্র এই ফর্ম ফিল আপের এখানে 3,000 টাকা বা 2,435 টাকা, এটার সাথে শুধুমাত্র ফর্ম ফিল আপের বাদে তোমার 24 মাসের বেতন। তো অলরেডি অনেকে অনেক মাসে বেতন দিয়েছো, সে বেতন দিয়েছো, আর যে কয় মাস বাকি আছে সেটা দিবা। 24 মাস বলতে একদম অ্যাকুরেট ভর্তি হয়েছে থেকে এই যে এই পর্যন্ত 24 মাস, ওকে। আর তোমাদের গ্রেড পদ্ধতি হবে এইটা, এই গ্রেড পদ্ধতি 80 পাইলে প্লাস, 70 থেকে 79 পাইলে 4 পয়েন্ট, এগুলো বলে দিয়েছে তারা। আর এই টুকটাক বিষয়গুলো, এবং এখানে কিন্তু খুব বেশি নির্বাচনী পরীক্ষা নিয়ে তারা ওভাবে বলে নেয় ফলো আপ করে। তবে কলেজগুলোকে আগের নোটিশ প্যাডে, এটা এখানেও কোথাও বলেছি কিনা আমার ঠিক আমি চোখে পড়ছে না, বাট এর আগে কলেজগুলোকে কিন্তু নোটিশ প্যাডে বলে দিয়েছে যে যে সকল শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না